ইনশাআল্লাহ ইসলাম কায়েম হবে টুডে অর টুমরো, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি পাঞ্জাবিওয়ালা হতে পারেন, পাগড়িওয়ালা হতে পারেন, যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন, আপনার ভবিষ্যৎ আল্লাহ না করুক আবুল আহাবের দিকে যেতে পারে কি পারে না? অর্থাৎ আপনাকে জাগ্রত হতে হবে ইলমি এবং রাসূলের সুন্নাহর জ্ঞান দিয়ে, আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে আল্লাহর বিধান দিয়ে। আপনি যার তার সাথে জোট করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আপনাকে জোট করতে হবে ওটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম, তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করা হয়েছে আর এই জমিনের নেতৃত্ব এবং কর্তৃত্ব তোমাদের হাতে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা কি হাসার মতো নাকি সিরিয়াস ভাবে নেবেন? কাদেরকে দেবে? জমিন থেকে হিন্দুদেরকে সৃষ্টি করেছেন, করছে কি করে নাই? বৌদ্ধদেরকে করছে কি করে নাই? মানে পৃথিবীতে যত জাতি বর্ণ ধর্ম আছে সব মানুষকে জমিন থেকে সৃষ্টি করছে কি করে নাই? এবার আল্লাহ যে বলতেছে যে আমি তোমাদেরকে নেতৃত্ব এবং কর্তৃত্ব দিব, সূরা হুদের 61তম আয়াতের মধ্যে, এই বিষয়টা কাকে দিবে একটু স্যাটিসফাই হওয়া দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা এমন একটি জাতি যাদেরকে আমি যদি ক্ষমতা দেই, ওয়া আকামুস সালাত, তারা কি করবে? আকামুস সালাত, সালাত কায়েম করবে। ওয়া আতাউস যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে। কি করবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, প্রত্যেক বিষয়ে সব কিছুর সিদ্ধান্ত এবং প্রতিদান দেনওয়ালা কে? জোরে বলেন। তাহলে বলেন, আল্লাহ তাআলা যে বলছেন আমাদের এই জমিনের মধ্য থেকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই জমিনের নেতৃত্ব এবং কর্তৃত্ব দেবেন, আমাদের মধ্যে কাদেরকে বলেছেন? যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব পেলে আকামুস সালাত, সালাত কায়েম করবে। কি করবে? এখন আপনি বলেন, আপনি যে পর্যায়ে আছেন, আপনি যদি সমাজ প্রতিনিধি হন, আপনি যদি পরিবারের প্রতিনিধি হন, আপনি যদি এই কাজগুলো না করতে পারেন, আপনার কাছে ক্ষমতা থাকবে না ছিনিয়ে নেবে? এটা শিওর তো? কারণ আল্লাহর হুকুম এটাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে আমার নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নেব। এবার নিয়ামত বলতে কি? যত কিছু পাইছি, আপনি ক্ষমতা পেয়েছেন, এটা আল্লাহর প্রদত্ত একটা নিয়ামত নাকি অন্য কিছু? সকল ক্ষমতার মালিক কে? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ক্ষমতা পেয়েছেন, আল্লাহ প্রদত্ত নিয়ামত। আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ আমি ক্ষমতা পাইছি, এটা কইলে হবে? এটা বলার জন্য নয়। এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে তখন যখন আপনি প্রাণ চেষ্টা করে আল্লাহর বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবেন। এতে করে গদি থাকবে না যাবে সেটা চিন্তায় না করে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপ্রাসাদে অথবা প্রয়োজনে আপনি সিংহাসনে থেকে শহীদ হতে পারেন, তবুও আল্লাহর এই বিধানের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর বিধান জারি করে। কথা বলেন ঠিক কিনা? যেমনটা সাদ্দাম দেখিয়েছে কি দেখায় নাই? গাদ্দাফি দেখিয়েছে, দেখাইছে কি দেখায় নাই? এমনি ভাবে আমরা পৃথিবীর ইতিহাসে এমন নজির দেখতে পাই, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জীবন দেওয়া লেগেছে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওসমানও ছিল, ঠিক কিনা? তাহলে আপনার শুকরিয়া আদায় হবে তখন যখন আপনি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করার চেষ্টা করবেন। আকামুস সালাহ, সালাত কায়েম করবেন। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবেন। আর যদি এটা না করতে পারেন, অচিরেই যে জাতি আপনাকে সফল করেছে তারাই আপনাকে বেজ্জতি করে দেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। আপনাকে আল্লাহ তাআলা ফাইন্ড আউট করে একবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমি তাদেরকেই ক্ষমতা দেব, এই জমিনের রাজত্ব দেব যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব পাওয়ার পরে সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়ানহাউ আনিল মুনকার। আর এখন যেটা দেখা যায়, ক্ষমতা পাইলেই যত অসৎ কাজের নেতৃত্ব দেয় নেতারা। কথা বলেন ঠিক কিনা? মাইন্ডে লাগতেছে রাজনৈতিক কথা না? এটা আপনাকে বুঝতে হবে।
কোরআন শুধু ঘরে পড়ে থাকার জন্য আনা হয় নাই। কোরআন আল্লাহ নাজিল আপনাকে খতম করানোর জন্য দেয় নাই, নাকি এটার জন্যই দিছে? একটু বুঝাই। ধরেন আপনি ডাক্তার দেখালেন, যত বড় মাপের ডাক্তারই হোক, ওই ডাক্তার দেখানোর পরে আপনি প্রেসক্রিপশন নিয়ে আসলেন। ডাক্তার ভিজিট যদি 2000 টাকাও হয়, প্রেসক্রিপশন নিয়ে এসে ঘরের মধ্যে পড়তেছেন প্রতিদিন যে সকালবেলা আমাকে খালি পেটে সার্জেল খেতে হবে, এক্সাম্পল। এরপরে দুপুরবেলা ভরা পেটে আমাকে নাফা খেতে হবে, রাতের বেলায় আমাকে প্রেশারের ওষুধ খেতে হবে। এই প্রেসক্রিপশন যতবারে পড়েন না কেন, আপনার শরীরের সুস্থতাকে ফিরে আসা সম্ভব? অসুস্থতা মুক্ত হবে? কথা বলে না রে। এটা কি করতে হবে? ওষুধ খেতে হবে, মানে এই প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োগ করতে হবে। কি করতে হবে? প্রয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন সমাজ পরিচালনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহর প্রত্যেকটা হুকুম প্রতিষ্ঠিত করার জন্য। এটা যতক্ষণ পর্যন্ত জারি না হবে, মনে রাখবেন, গরুর দাওয়াই দিয়ে যেমন মানুষ সুস্থ হয় না, কোরআন ব্যতীত আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর বিধান ছাড়া কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। ঠিক কিনা? কারণ ধরেন আপনি গেলেন গরুর ডাক্তারের কাছে, ওই একটা গল্প শুনতাম ছোটবেলায়, যে গরু দাঁতে ব্যথা হলে পাছায় টাক দিতে হয়। গল্পটা শুনছেন? ছেক দেওয়া লাগে। এখন একজন মানুষ গেল ওই ডাক্তারের কাছে যে দাঁতলে বা দাঁতে ব্যথা হলে কি করা উচিত। ডাক্তারে বলতেছে, ডাক্তারটা কিসের ডাক্তার? গরুর ডাক্তার। কিসের ডাক্তার? এখন মানুষ গেল, মানুষের দাঁত ব্যথা। এখন ডাক্তার পরে দেখতেছে দাঁতলে লোহার ছেক দিতে হয়। কি দিতে হয়? মানুষকে লোহার ছেক দিলে দাঁত ব্যথা যাবে? হ্যাঁ, মানুষকে যেমন গরুর চিকিৎসা চালালে সুস্থতা পাওয়া যায় না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলছি, এই জমিন আল্লাহর, মাখলুক, সকল মাখলুক আল্লাহর সৃষ্টি। এই জমিনের মধ্যে শান্তি ততদিন পর্যন্ত আসা সম্ভব নয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমিয়ত কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষকে নামাজমুখী করতে হলে কি করতে হবে? সালাতমুখী করতে হলে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে? আরেকটা উদাহরণ দিই। রাষ্ট্রীয়ভাবে পলিথিন উৎপাদন করা নিষেধ। কি উৎপাদন করা কি নিষেধ? পলিথিন উৎপাদন করা নিষেধ, কারণ এটা পরিবেশের ক্ষতি করে। পলিথিন কি ঘরে ঘরে উৎপাদন হয়? প্রকাশ্য উৎপাদন হয়? চুরি করে উৎপাদন হয়, চুরি করে বিক্রি হয়। কথা ঠিক না ব্যাঠিক? একই ওয়াজ যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত না নিয়ে একই পলিথিনের আলোচনা হুজুররা প্রত্যেক মসজিদে মসজিদে করতো, আমার ভাইয়েরা, আমার বোনেরা, পলিথিন ব্যবহার করবেন না, পলিথিন আবিষ্কার করবেন না, পলিথিন পরিবেশে নষ্ট করে দেয়, দূষণ করে দেয়, এই ওয়াজ কি মার্কেটে খাইতো? জোরে বললেন না তো? এই মার্কেটে যাবে এটা? কারণ এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। রাষ্ট্রীয়ভাবে যখন সিদ্ধান্ত নিয়েছে, পলিথিন আবিষ্কার অথবা উৎপাদন করাটাই গোপনীয় হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাটি? ঠিক আল্লাহর জমিনে যদি এখন আল্লাহর শরিয়া ভিত্তিক আইন প্রচলন করা হয়, সালাত যদি না পড়ো প্রাথমিকভাবে তোমাকে সাজা দেওয়া হবে, 80টা বেতের আঘাত করা হবে। সালাত যদি না পারো কারাগারে বন্দী করা হবে, সালাত প্র্যাকটিস করে তোমাকে ছাড়া হবে। এইভাবে যদি আইন প্রণয়ন করা যেত, আল্লাহর কসম করে বলতেছি, আমার হৃদয় বলে প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদে আসুক বা না আসুক নামাজি তৈরি হতো কি হতো না? নামাজে আসুক বা না আসুক। কেন বলছি? কারণ হচ্ছে এই সিদ্ধান্তটা যখন নেবে, মসজিদ কমিটির মধ্যে ঝামেলা থাকে কি থাকে না? কারো ইমাম পছন্দ না, কারো কমিটি পছন্দ না, এমন লোক নামাজ পড়তো কি পড়তো না? জোরে বলে না, পড়তো কি পড়তো না? পড়তো। পলিথিনের আইন যেমন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনারাও যদি এমন ভাবে আল্লাহর বিধান দিয়ে, কোরআন দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেন, আমার বিশ্বাস এই দেশের মধ্যে সালাত কায়েম হবে ইনশাআল্লাহ। যাকাতের বিধান জারি হবে ইনশাআল্লাহ। এখন যাকাত নিয়ে চলে ফাইজলামি। চলে কি চলে না? প্রতি বছর লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশে যাকাত দেওয়া হয়, কিন্তু আফসোসের বিষয়, এক বছরের যে যাকাত নিয়েছে সে আরো 10 বছর গেলেও তার চাহিদা শেষ হয়
কারণ জাকাত দেওয়ার সিস্টেম এটা নয়। জাকাত দেয় শাড়ি লুঙ্গি, দেয় কি দেয় না? এই ফাইজলামিটা উঠে যেত যদি শরিয়া ভিত্তিক আইন জারি হতো। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসেন সমাজে অনৈতিক কাজ। আপনাদের এলাকায় নাই, কিন্তু লাকসামে এমন আছে বহু এলাকা আছে যেখানে নেশার কারবার চলে, আছে না নেই? অপকর্ম চলে, আছে না নেই? এই যে বাংলাদেশটাকে পুরো যদি আপনি একটা পরিসংখ্যানে নিয়ে আসেন, তাহলে এমন বহু এলাকা পাবেন যেখানে অশ্লীলতা বা বেহায়াপনা, জেনা, ব্যভিচার প্রকাশ্যে চলছে, আছে না নাই? দৌলতিয়ার ঘাট বলে একটা এলাকা আমাদের বাংলাদেশে, নাকি এটা ইন্ডিয়াতে? হ্যাঁ, বাংলাদেশে। এই যে তারা করছে ব্যভিচার, তারা আবার স্বীকৃতি চায় তারা যৌনকর্মী। নাউজুবিল্লাহ বললেন না? এই সাহসটা তারা পেত না যদি এই দেশে সঠিক আইন প্রণয়ন থাকতো, সঠিক জাকাতের প্রয়োগ থাকতো। এই দরিদ্রতার অভাবেই তো তারা অপকর্ম করছে, নাকি অন্য কিছুর কারণে? দরিদ্রতার কারণে চুরি করতেছে, দরিদ্রতার কারণে। আপনি ধনী, আপনি জাকাত পরিপূর্ণ দিচ্ছেন না, আপনার প্রতিবেশী অসুস্থ, তাকে কখনো সদকাও করতেছেন না। এই যে কাজগুলো করছেন, এই কাজগুলোর কারণেই সমাজে উশৃঙ্খলা এবং অপকর্ম চলতেছে। আল্লাহর ওয়াদা রয়েছে, ওয়াদাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, মিনকুম ওয়া আমিলুস সালিহা, এবং যারা নাকি আমলে সালিহা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে অবশ্যই জমিনের নেতৃত্ব দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাহ ওয়াদা দিচ্ছেন বা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে দেব, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের ক্ষমতা, জমিনের রাজত্ব, জমিনের শাসন দায়িত্ব আমি তাদেরকে দিব, কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তোমাদের পূর্বের লোকদেরকে আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন, প্রথম কথা কি? আল্লাহ জমিন থেকে মানুষকে সৃষ্টি করেছেন, সেই জমিনের দায়িত্ব মানুষকে দিবে। তারা কারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ, যারা দায়িত্ব পেলে সালাত কায়েম করবে এবং যাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। এবারে বলেন তো, আপনাদের কি বুঝতে বাকি আছে যে ঈমান ওয়ালা ব্যতীত, কোরআন ওয়ালা ব্যতীত এই জমিন আল্লাহর বিধান দিয়ে চলুক কেউ চায় নাকি? এবার আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ঈমান আছে, আমলও করে, কিন্তু কোরআনের বিরোধিতাও করে, আছে না নাই? এটা কি রাজনৈতিক কথা মনে হইতেছে? যদি মনে হয় আপনার কাছে, তবে এটা আপনার জন্য দুর্ভাগ্য। শেষের দিকেই চলে যাচ্ছি। 1 নাম্বার, আল্লাহর কোরআন দিয়ে এই জমিন চলুক, আল্লাহর বিধান দিয়ে এই জমিন চলুক, কারা চাইবে না? আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দেখিয়েছেন। কয় শ্রেণী? জোরে বলেন। 3 শ্রেণী। 1 নাম্বার, আল্লাহ বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর জমিন আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী চলুক, তারাই চায় না, যারা নাকি কাফের। যারা কি? কথাটা কি গায়ে লাগলো? আল্লাহর বিধান তো কাফেররা কোনোভাবেই চায় না। চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন। কিন্তু বিধান দিয়ে চালানো তো থাক দূরের কথা, আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে তারা কি মেনে নিয়েছে? অর্থাৎ আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলুক, তারাও চাইবে না। আল্লাহ আরো বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর বিধান দিয়ে দ্বিতীয় সারির ব্যক্তিরা, ওরা যারা চায় আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন যেন না চলে, তারা হচ্ছে ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা জালেম। যারা কি? জালেম। কারা হয়? জালেম হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার জালেম হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? আমাদের মধ্যে কেউ কি আল্লাহর সাথে শিরিক করেন? আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি, কারণ লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা বর্বরতা। 2 নাম্বার জুলুম কারা করে? মাজলুমের উপর জুলুম যারা করে। এটা 2 ধরনের। কয় ধরনের? মাজলুমের উপর জুলুম করে যারা, তারা একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে প্রশাসক। একটা হচ্ছে শাসক, 2 নাম্বার হচ্ছে প্রশাসক। কথাগুলো বুঝতে হয়তো কষ্ট হইতেছে। শাসক বলতেছে জাতির উপরে জুলুম তারা করে যারা জাতির কর্ণধার বা জাতির এই দেশ
মাতৃভূমি অথবা ভূখণ্ডকে নেতৃত্ব দেয়, তারা তাদের কওমের উপর জুলুম করছে কি করে নাই? তো জুলুম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এক হচ্ছে রাষ্ট্রীয় প্রধান যারা, তারা চাইবে না আল্লাহর বিধান দিয়ে জমিন চলুক, আর তারা জুলুম করবে, এরাই হচ্ছে জুলুমবাজ। কারণ আল্লাহর বিধান দিয়ে জমিন চালাতে গেলে, রাষ্ট্র চালাতে গেলে তারা দেখবে আল্লাহ মজলুমদের জন্য কি বিধান দিয়েছে, বিধবার জন্য কি সুবিধা দিয়েছে, এতিমের জন্য কি সুবিধা দিয়েছে, এবং যারা অসহায় তাদেরকে কি সুবিধা দিচ্ছে। এটা কি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর মধ্যে আছে না নেই? তাহলে তারা চাইবে না। কারণ এটা যদি করে, তারা তো মানুষের টাকা নিজের পকেট ভরতে পারবে না, কথা বলেন ঠিকই। তারা তো মানুষ থেকে আত্মসাৎ করে বেগম পাড়া করতে পারবে না, কথা ঠিক না ঠিক? তারা তো মানুষের হক মেরে, হক ন্যায় বিচার না করে অন্যের টাকা খেয়ে অন্যের সত্য বিচারটাকে মিথ্যায় রূপান্তরিত করতে পারবে না। এই জন্য শাসক এবং প্রশাসকরা তারা এই শ্রেণীর আওতায়, তারা কখনো চাইবে না আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন চলুক, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে একত্রিত করে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে চলুক চাইবে না যারা নাকি ফাসিক। কি ফাসিক শব্দটা আরবি, বাংলায় হবে মিথ্যাবাদী, মিথ্যুক। যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ঠিক রাখে না, যারা বলে এক করে আরেক, আছে না নেই? এই সমস্ত মানুষকে আরেকটু ফাইন্ড আউট করে যদি এই ভাষণটাকে চেঞ্জ করেন, কোরআনের ভাষায় মুনাফিক বলে। কি বলে? কিছুদিন সুরত ধরে, পরবর্তী সিরতে চেঞ্জ হয়ে যায়, আছে না নাই? আছে। তাহলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা মিথ্যাবাদী বলে, মিথ্যাবাদী, তারা চাইবে না জমিনের মধ্যে আল্লাহর বিধান জারি হোক। কারণ তারা তো এখন যদি একটা বলছে, সময় পাইলে আরেকটা জারি করে, আছে না নাই? আছে। এবার আসেন, কোরআনের আয়াতগুলো কি বলেছি, আপনারা কি এখানে কেউ রাজনৈতিক দ্বন্দ্ব পেয়েছেন? যদি পেয়ে থাকেন প্রিয় ভাইয়েরা, সূরাতুল আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার। আল্লাহ বলছেন, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে, আমার আয়াত আসার পরেও, আমার হুকুম আসার পরেও ঘাটতারামি করবে, আমার বিধান মানবে না, আমি আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছি, তারা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তারা আসমানের দরজা তাদের জন্য ততক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ পর্যন্ত না সুঁয়ের ছিদ্রের ভিতর দিয়ে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, সুঁয়ের ছিদ্রের ভিতর দিয়ে ওট প্রবেশ না করতে পারে ততদিন পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। সুঁয়ের ছিদ্র দিয়ে হাতি যাওয়া তো সহজ, সরি ওট যাওয়া তো সহজ, সুঁয়ের ছিদ্র বড় না, চিকন একেবারে। আল্লাহ বলছেন, আমার আয়াত যারা অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, ওয়াস্তাকবারু ঘাটতারামি করবে, আরে এটা দিয়ে কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নাকি, কোরআন দিয়ে সমাজ সংসার পরিচালনা করা সম্ভব নাকি, এমন ধারণা যারা রাখবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তারা ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু যতক্ষণ পর্যন্ত না প্রবেশ করে, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়ার, সুঁয়ের ছিদ্রের ভিতর দিয়ে ওট প্রবেশ করেন। প্রিয় ভাইয়েরা, এখন বলেন যে আয়াতগুলো বলেছি, এই আয়াতগুলো নাজিল করেছেন কে? কাদের জন্য করেছেন? মানা দরকার আছে না নাই? আছে। মানব কতটুকু? হ্যাঁ, সবটুকু। আমি প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, প্রেসক্রিপশন নিয়ে এসে যেমন বসে বসে প্রেসক্রিপশন পড়লে আপনার আমার রোগ সমাধা হবে না, ঠিক কোরআন বাদ দিয়ে সমাজে যত মহৎ ব্যক্তির মন গড়া সংবিধান চালু করেন না কেন, এ জাতির সমস্যার সমাধান হবে না। ঠিক তেমনি ভাবেই আতরওয়ালার কাছে গেলে আতরের গন্ধ কয় না শুটকির গন্ধ কয়? জোরে বললেন না, কিসের গন্ধ কয়? আপনি যদি শুটকিওয়ালার কাছে যায় আতর খোঁজেন, আতরের গান খোঁজেন, এটা কি জ্ঞানী লোকের কাজ হবে না মূর্খতা হবে? মূর্খতা। প্রিয় ভাই, কোরআনের কাছে না এসে
কোরআনের বিধান দিয়ে জীবন না করে মনে করেন না যে কোরআনের আইন জারি হলে চুরি করলে হাত কেটে দেবে। ভাই আপনি কি চোর? জোরে বললেন না কেন? চোর। তাহলে কোরআনের আইন আপনার ভয় কিসের? আপনি ভয় করেন কেন যে কোরআনের আইন জারি হলেই জেনা করলে আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে? আপনি কি জেনাখোর? আপনি কেন ভয় পাচ্ছেন? এটা তো সেফটি, আপনার বোন, আপনার স্ত্রী নিরাপদ। আমরা দেখেছি যত মহান পিতাই হোক না কেন, যত মহান নেতাই হোক না কেন, আল্লাহর বিধান বাদ দিয়ে গত 15 বছরের চিত্র আমরা দেখেছি মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের চিত্র বাংলাদেশে আছে না নেই? যত মহান নেতাই হোক না কেন, স্বামীকে বেঁধে স্ত্রী নিরাপদ নাই, এখনো নাই, এখনো নাই। স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করতেছে। আপনি ধর্ষকের বিরুদ্ধে না পক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? যদি বিপক্ষে হন, আপনি কোরআনের আইন চাইতে সমস্যা কোথায় আপনার? আপনি চাওয়া দরকার আছে না নাই? কথা বললে হয়তো বা গায়ে লাগতে পারে, এটাই চিরন্ত বাস্তবতা, এটাই চিরন্ত বাস্তবতা। আপনি সৎ মানুষের সঙ্গে না গিয়ে, কোরআনের কাছে না এসে, কোরআনের আইনে এই হবে সেই হবে সেটা ভাবলে আপনি ভীত হয়ে যাবেন। আপনার ভেতরে যেটা নাই সেটা নিয়ে ভয় করবেন কিসে? আমি তো চাই আমার পরিবার নিরাপদ থাক, আপনারা চান না? আমি তো চাই আমার এই সমাজ থেকে চুরি উঠে যাক, আপনারা চান না? আমি তো চাই আমার এই দেশ থেকে ধর্ষণ নামক এই নিকৃষ্ট কাজ উঠে যাক, আপনারা চান না? তাহলে সমস্যা কোথায়? আপনাকে একটা জিনিস খেয়াল করিয়ে দিচ্ছি। আবু লাহাবের নাম শুনেছেন? যার নামে সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে। সে কিন্তু বড় পাগড়িওয়ালা, বড় টুপি পাঞ্জাবিওয়ালা ছিল। ছিল কি ছিল না? শুধু ছিল না ভাই, তিনি বাইতুল্লাহর খাদেম ছিলেন। কিসের খাদেম? বাইতুল্লাহর খাদেম। জান্নাতীরা জাহান্নামী? জোরে বললেন না কেন? জান্নাতীরা জাহান্নামী? এই সুন্দর সময়ে যদি আপনি পাঞ্জাবিওয়ালা হতে পারেন, পাগড়িওয়ালা হতে পারেন, যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন, আপনার ভবিষ্যৎ আল্লাহ না করুক আবু লাহাবের দিকে যেতে পারে কি পারে না? অর্থাৎ আপনাকে জাগ্রত হতে হবে ইলমি এবং রাসূলের সুন্নাহর জ্ঞান দিয়ে, আপনাকে স্বতঃস্ফূর্ত হতে হবে আল্লাহর বিধান দিয়ে। আপনি যার তার সাথে জোট করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? আপনাকে জোট করতে হবে ওটাই। ইসলাম কায়েম চাই ইনশাআল্লাহ, ইসলাম কায়েম হবে টুডে অর টুমরো, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়া। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি ভালো কাজ করেন, ভালো কাজটা প্রতিষ্ঠিত করেন, টুকটাক সালাত আর সালাম দিয়ে জান্নাতের মর্যাদা থাক দূরের কথা, জান্নাতে যাওয়াটাই কষ্টদায়ক, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ দিয়ে কিছু হয় না ভাই। ঈমান যদি না থাকে, বিশ্বনবী নিজে বলেছেন, আমি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, কেউ আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? বলছে হ্যাঁ আমিও না। আমল দিয়ে মর্যাদা হবে, কি হবে? ঈমান দিয়ে জান্নাত। আপনার ঈমান আছে না নাই? আপনি চিন্তা করে দেখেন। কাদিয়ানীদের বিষয়টা একটু চিন্তা করেন। সব মানে, খাতামুন নবী মানে না, তাদেরকে পৃথিবীর আলেমরা ফতোয়া দিচ্ছে কি? এই যে ধারাবাহিকভাবে আয়াতগুলো বলেছিলাম, এই আয়াতগুলোকে আমি নিজে বাড়ি থেকে আনছি না, আল্লাহ নাজিলকৃত করে না। তাহলে আপনি যদি আয়াতগুলো অস্বীকার করেন, আপনি মুমিন নাকি কাফের এটা আপনি সিদ্ধান্ত নেবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই সিদ্ধান্ত নেব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হয়, সেটা আমি থাকাকালীন অথবা আমার পরে। আমার এই এলেমটা যদি আমি কাজে লাগাতে পারি, আল্লাহ রাসূল বলেছে দ্বিতীয় ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল জারি থাকবে, যেই মৃত্যু হয়ে যাওয়ার পরেও এই কর্মকাণ্ড চলার কারণে তাকে আল্লাহ তাআলা এর ফাজাইল বা সওয়াব দিতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।